নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। আজকে সকাল সকাল উঠে পড়েছি, সবাই চলে এসেছি পুকুরের পাড়ে। প্রতিদেব জাল ফেলতে এসেছে, সেই ভিডিওই তোমাদের দেখাবো আজকে। ও আবার টানো নেই, হ্যাঁ নড়াচড়া করছে। হ্যাঁ ঢিবি একদম ডাই বেড়েছে, হেভি ডাই। তো ডাইটা হেভি ছিল। ওইটাই ভাসতে ছিল হয়তো, ওইটাকে চাপা দিয়ে না না এদিকে ছিল, ওর ডাটা গায়ে পড়ে না, সে একদম মাটির গায়ে ছিল, ঢোকে না, সেটাই এরকম সাইজে নয়, কাতলা নয়, বড় রুই হবে। সব এই মাছ। ওই রূপচাঁদটা কি মারা গেছে? ওর রূপচাঁদ সিলভারটা মরে গেছে। ঘোড়ায় না, গার্ড হচ্ছে। জালের ভেতরে যাবে এরকম গেলাম। উল্টে গেছে। কোথায় জড়িয়েছে? এটা জ্যান্ত সব। দেখো না কোথায় জড়িয়েছে গো, এখানে তো ওই তো সহজ ভাবেই আছে, জড়াই না। না না, এখানে এই জালটা জড়িয়েছে। জাল 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 ছোট হয়েছে, ঘাই ঘাই। কাঠিটা ভেঙে দাও, দিয়ে করে নাও। ঘাই লেগেছে নাকি বুঝতে পারছি। সবগুলো মাছই জ্যান্ত আছে। যে ঘরে নিচে গেছে তাদের লাভ দাও। এই মাছই কিনে আনি 250 টাকা করে কেজি। মাছের দোকান খুলতে হবে। দেখো বন্ধুরা, কত মাছ পড়েছে আমাদের পুকুরে। লেংচে কি হবে? ঘেরে ছেড়ে দাও বাবু, ওদেরকে কলা পাতায় নিয়ে। এটা 2.5 কেজির কাছাকাছি হবে। সব বালতিতে জল ভর্তি হয়ে গেছে। ঘুরে যাচ্ছে, হাত ঘুরে যাবে, হাত ঘুরে যাবে, হাতে লাগবে। হাত ছাড়ি কি করে হবে? গড়িয়ে যাবে। কান করে ধর, কান করে ধর। কানকোটা যেটা মুখ, ওর মুখটা তোল। হ্যাঁ, ওইটার ভেতরে আঙুল ঢুকি দে। হ্যাঁ ঠিক আছে, ঢোকা, ব্যাস, চাগিনি। ওই এর ভেতরে আটকে। হ্যাঁ, এই তো নাও, হাত দিয়ে ধরে নাও, হাত দিয়ে ধরে নাও, চাগি নাও। কিসে পাবা? তবে বুদ্ধিমান। হ্যাঁ, নেমে বলে হাত ছেড়ে দাও, সাঁতার শিখে গেছে তো।
বাজি পেঁয়াজ খাবে? আমার ভালো লাগে কেমন মনে হচ্ছে মনে হচ্ছে না ওই তো কত সুন্দর আমি সবাই বলে কি রূপচাঁদ খাওয়া শরীর বাড়ে মাছ ছাড়া ভিডিও করবো। আসতে দিবি হ্যাঁ বাবু? এত মানে নিয়ে যাও ঘরে এত মাছ নিয়ে আমি খেলবো ধরো দাঁড়া। আর লাস্ট একটা চুমো ওর ঘোড়া দিই মোড়ে আর কোথায় দিবি? এখানে দেখতে পাচ্ছ মা বসে পড়েছে মাছগুলো সব ছাড়াবে বলে আর কাটবে বলে। আর ক্রিস তো বললো আঁশগুলো সব আমিই ছাড়িয়ে দেবো দিদুন বলে ওই বসে পড়েছে। ও নিজেই একটা চামচ নিয়েছে, ছোট চামচ দিয়ে এইভাবে একটু একটু করে সব মাছ ছাড়াচ্ছে। আমরা তো ওর দিকে দেখেই তাজ্জব যে আমরা কখনো এরকম মাছ ধরতে চাইতাম না ছোটোবেলায় বা এরকম ঘাঁটতাম না। ও এত ভালোবাসে মাছ নিয়ে খেলতে। মাছকে তো যখন জলে ছাড়ছে তোমরা তো দেখলে, তাকে আবার বলে একটা হাম্পি দিয়ে ছাড়ি। আর এখানে দেখো ও দিদুনকে হেল্প করছে, ও দিদুন কাটবে বলে বঁটি ধরছে, সব আঁশটা ওই ছাড়ালো। ও বঁটি ধরে দিচ্ছে, পাতাতে রেডি করবে সব ও নিজেই করবে। মা একটা একটা করে সব পিস করছে, দেখো কি সুন্দর ধরেছে। এটা অনেক বড়, প্রায় 2.5 কেজি মাছ। এটাকে ধরে ধীরে ধীরে কাটছে, কেটে পিস করবে। অনেকগুলো পড়েছিল, সবাইকে দেওয়া হয়েছে, আশেপাশে কাকিমাদের দাদুদের দেওয়া হয়েছে। এই রূপচাঁদ মাছটা খুব তৈলাক্ত মাছ হয়। আমরা তো কোনোদিনও এর আগে ট্রাই করিনি, তবে এবারে একটু টেস্ট করে দেখব কীরকম খেতে হয়। আজকে তাই ঠিক করা হয়েছে এটা রান্না করব। সেই জন্য এদিকে দেখো ক্রিস হাতে একটু করে রক্ত নিয়ে বলছে দেখো আমার হাত কেটে গেছে। মা কী সুন্দর সেগুলোকে পরিষ্কার করে ছাড়াচ্ছে। আমি তো এত বড় মাছ কাটতেই পারি না, আমি তো শুধু দেখি। আমি ভাজতে ধুতে এগুলো পারি, কিন্তু এত বড় মাছ কখনো কাটিনি, কাটতেও পারি না। এগুলো মা খুব ভালো পারে, তাই মাই করছে। এই মাছ থাকলে না বন্ধুরা পুকুরে সব মাছ অন্য ছোট ছোট মাছ খেয়ে নেয়, একদম বাড়তে দেয় না। সব রূপচাঁদ মাছই খেয়ে নেবে। ছোট মাছ, বাটা মাছ, ছোট কোনো মাছ থাকতে দেয় না। সেই জন্য এই মাছগুলো সব ধরে নেওয়া হচ্ছে। সবাইদের একটা করে দেওয়া হয়েছে এবং নিজেদের একটা রেখে দেওয়া হয়েছে। সব ধরে নিলে তাহলে একটু পুকুরে অন্য মাছগুলো বড় হবে, না হলে সব টেস্টও কমে যায়। সেই মাছগুলো মাথা বড়, সরু সরু কীরকম একটা দেখতে হয়ে যায়। আমরা আগে কোনো দিনও পুকুরে এই রূপচাঁদ মাছ ফেলিনি, এই ফার্স্ট টাইম ফেলেছিলাম। আর এগুলো খুব বড় হয়েছে, 1 বছরে প্রায় 2.5 কেজির মতন সব ওজন হয়েছে। এখানে মা কাতলা মাছগুলো আগেই কেটে নিয়েছে। রূপচাঁদ মাছটা কাটা দেখাবো বলে তোমাদেরকে, সেই জন্য এটা আমি পরে মাকে বলেছি কাটতে। এখানে দেখো মা কেটে দিচ্ছে আর ক্রিস কি সুন্দর কলা পাতায় একটা একটা করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে। ওর মাছ ঘাঁটতে খুব ভালো লাগে। ও তো একবার বলেই ছিল মাম্মা এই বড় মাছটা আমি পুষবো, রেখে দাও।
আজকে সকাল সকালই মাছ ধরতে আসা হয়েছিল কেন, কারণ সকাল সকাল না হলে এই মাছগুলো যত সকালবেলায় সব একদম পুকুরের ওপরে ভেসে ওঠে, জলের ওপরে, আর বেলা হলে আর দেখতে পাওয়া যায় না, তখন আর পড়ে না। আর সকালের দিকেই ভালো লাগে, বেলা হলে আর ধরতে ভালো লাগে না। তাই ক্রিসের পাপা সকালবেলায় একদম জাল ফেলতে স্টার্ট করে দিয়েছে, আর ও জাল ফেলছে, এদিকে মা আর ক্রিস দুজনে ঘুরোচ্ছে, আর ঠাকুরপোও চলে এসেছে সঙ্গে সঙ্গে। ঠাকুরপো তো সঙ্গে সঙ্গে দেখতে চলে এসেছে। ও যেই কটা দিন আমরা এই বাড়িতে থাকবো সবসময় এখানেই থাকবে, বাড়ি যেতে খুব চাই না, জোর করে বললে যে মা ডাকছে তখনই যায়। বাবাও পাশে বসে আছে, আগে বাবা জাল ফেলতো, বাবার শরীর খারাপের পর থেকে এখন ক্রিসের পাপাই জাল ফেলে। দেখো কি সুন্দর মায়ের মাছটা পুরো কাটাই হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। টাটা। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবে। ছাড়িয়ে দেবো নাকি? আরে এইটা এই তো আর একটা কানকো দিয়েছে, একটা ছোটখাটো কাজ বাড়ি ওকেশন আর একটা কানকো দিয়েছে এখানে। হয়ে